তোমরা সকলেই জেনে গেছো যে 25-26 সেশনে আইটিআই এবং পলিটেকনিক উভয়ের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। এবার তোমরা কোন টেকনিক্যাল বিষয়টা নিয়ে পড়াশোনা করবা, কোন কোর্সটা করলে তোমাদের পক্ষে ভালো হবে, কোনটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে, সেই বিষয় নিয়ে এবার আলোচনা করব যে আইটিআই করাটা ভালো না পলিটেকনিক করাটা ভালো। ঠিক আছে, তো আমাদের এই ভিডিওটার সাথে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। আর পরবর্তীতে আরও বিভিন্ন রকম তথ্য জানার জন্য আমাদের এই চ্যানেলটাকে ফলো করে। সবার আগে আমরা কথা বলবো অ্যাডমিশন প্রসেস নিয়ে, আইটিআইতে কীভাবে অ্যাডমিশন হয় আর পলিটেকনিকে কীভাবে অ্যাডমিশন হয়। আইটিআইতে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে দুটো বিভাগ থাকে, একটা হচ্ছে এম বিভাগ, একটা হচ্ছে ই বিভাগ। তোমার মাধ্যমিকের নাম্বারের উপর বেস করে তোমার আইটিআইতে অ্যাডমিশন হয়, আর ই বিভাগ হচ্ছে ক্লাস 8-এর নাম্বারের উপর বেস করে তোমার অ্যাডমিশন হয়। আর এদিকে পলিটেকনিকের ক্ষেত্রে একটা তোমার এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যেটাকে বলা হয় জেক্সপো এক্সাম। জেক্সপো এক্সাম দিয়ে তোমার চান্স পেলে তারপর তোমার গভর্নমেন্টে চান্স হয়। ঠিক আছে, এবার সেকেন্ড কথায় আসি, আমরা আসি ডিউরেশন বা কত বছরের কোর্স বা কী হয়। আইটিআই হয় 2 বছরের কোর্স, আর জেক্সপো যেটা হয় জেক্সপো ডিপ্লোমা বা পলিটেকনিক ডিপ্লোমা, সেটা 3 বছরের। আইটিআই করার পরে তুমি যদি মনে করো ডিপ্লোমা করবা, সেক্ষেত্রে তোমার হয়ে যায় তখন 1 বছর। ঠিক আছে, সেটা 2 বছর আর লাগে না, সেটা 1 বছর। টোটাল 3 বছরের মধ্যে তোমার আইটিআই প্লাস ডিপ্লোমা হয়। আর যদি তুমি পলিটেকনিক ডিপ্লোমা করো বা তাহলে সেক্ষেত্রে 3 বছর, এর পরবর্তীতে তুমি বিটেক করতে পারো। ঠিক আছে, এরপর আসি ফিস বা কতটা খরচা হতে পারে। আইটিআই যদি তুমি গভর্নমেন্টে চান্স পাও, খুবই সামান্য কিছু হচ্ছে ফিস থাকে, সেইটা দিলেই তুমি আইটিআইতে চান্স পেয়ে যাচ্ছ। এবার তুমি যদি মনে করো তুমি প্রাইভেটে আইটিআই করতে চাইছো, প্রাইভেটে আইটিআই করতে এক এক কলেজে এক এক রকম খরচা হয়, এক এক কলেজে এক এক রকম ফিস স্ট্রাকচার। মোটামুটি আমরা অ্যাপ্রক্স ধরে চলছি যে 40 to up to 60,000 তোমার খরচা হবে। কিন্তু এদিকে পলিটেকনিক যদি তুমি দেখতে যাও, পলিটেকনিকে তোমার খরচা প্রায় 1 লাখ ক্রস করে যাবে। ঠিক আছে, তুমি যে কোনো একটা পলিটেকনিক কলেজে, ভালো কলেজে তোমার চান্স পেতে গেলে মোটামুটি প্রাইভেটে 1 লাখ আপ টু খরচা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার আইটিআই তোমার 60K-এর মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। পরবর্তী কথায় আসি আমরা জব। আমি যে আইটিআই বা ডিপ্লোমা করছি, সেটা দিয়ে আমি আলটিমেটলি কি করতে পারবো, আমি কি জব পেতে পারি বা কি কাজে লাগতে পারে। আইটিআই সার্টিফিকেট আমার লাগবে মূলত গভর্নমেন্টে যে সমস্ত টেকনিক্যাল জব হয়, রেল রিলেটেড বা WBSCDCL, ইলেকট্রিক অফিস বা যে কোনো টেকনিক্যাল যে সমস্ত পরীক্ষাগুলো হয়, সেখানে তোমার আইটিআই সার্টিফিকেট মাস্ট। এখন করে দিয়েছে যে আইটিআই সার্টিফিকেট ছাড়া তুমি সেই পরীক্ষার ফর্ম ফিল আপই করতে পারবে না। ডিপ্লোমা সার্টিফিকেটও তাই, ডিপ্লোমা দিলেও হচ্ছে, অসুবিধা কিছুই নেই। কিন্তু যদি তুমি প্রাইভেটে কোনো রকম চাকরি করতে যাও, আইটিআই করার পর তোমার যে স্যালারি দাঁড়াবে সেটা মোটামুটি ধরে রাখো 12 to up to 17K-এর মধ্যে শুরু হচ্ছে স্টার্টিংয়ে। আর যদি তুমি ডিপ্লোমা করে তুমি যাও, তুমি কোনো একটা সেক্টরে চাকরি করার ক্ষেত্রে তোমার মাইনে বা স্যালারি শুরু হবে কমসে কম 22 to 25K থেকে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্লোমা সার্টিফিকেটের ভ্যালুটা অনেকটা বেশি। আর তার পরবর্তীতে তুমি যদি বিটেক ইঞ্জিনিয়ারিং করো, তাহলে তো আরও বেশি, তোমার স্যালারি আরও বেশি হবে, তোমার যোগ্যতা আরও বেশি হবে, আরও অনেক কিছু বাড়বে। ঠিক আছে, এবার আমরা যদি আসি কে কোথায় পড়ায়। আইটিআইতে বিটেক ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশুনো করেছে, তারাই কিন্তু আইটিআই কলেজে এসে পড়ায়। আর বিটেকের ক্ষেত্রে তো তারা অবশ্যই পড়াবে। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আইটিআই করা অপেক্ষা বিটেক ইঞ্জিনিয়ারিং বা তোমার পলিটেকনিক করাটা অনেকটা ভালো, বেটার। কিন্তু যার ক্ষেত্রে যেটা বেস্ট মনে হবে তুমি সেটাই করবে, অসুবিধার কিচ্ছু নেই। দুটোই ভালো, দুটোতেই ভালো স্কোপ আছে, বিভিন্ন জায়গায় তুমি যেতে পারবে, সব কিছুতে কাজে লাগাতে পারবে। এবার কথা হচ্ছে, তুমি যদি মনে করো যে শুধুমাত্র আমার আইটিআই সার্টিফিকেটটাই লাগবে, তাহলে আমি কি করব, যে দাদা আমি শুধুমাত্র কলেজে চাকরির পরীক্ষায় বসতে চাই, আমি কলেজ অনেক কিছু পড়াশুনো করছি, আমি কম মাইন্ডেড পড়াশুনো করছি, আমি তাহলে আমার শুধুমাত্র আইটিআই সার্টিফিকেট লাগবে। তাহলে আমি তখন কি করব? তাহলে ওপেন ইউনিভার্সিটি থেকে আইটিআই করা যায়। এই ওপেন ইউনিভার্সিটি থেকে তখন তুমি আইটিআই কমপ্লিট করতে পারো। আইটিআই কমপ্লিট করলে তুমি সেই সার্টিফিকেট তুমি ভ্যালু করতে পারছো, করার পর সেটা দিয়ে তুমি যে কোনো ফর্ম ফিল আপ করতে পারছো। আর তুমি যদি মনে করো যে না আমি আইটিআইতে ফিউচার করতে চাই, তাহলে তুমি ভালো ট্রেড, ভালো কলেজ দেখে তুমি চান্স নিয়ে নাও, সেখানে তুমি 2 বছর করো, তারপর তুমি মনে করলে ডিপ্লোমা 1 বছর করো। আর যদি
আরও বেটার কিছু চাও তাহলে আমি বলবো বেস্ট অপশান তোমার কাছে জেক্সপো এক্সাম বা বিটেক টেকনিক্যালের জন্য। আর বাকি আরও অনেক কিছু জানতে চাইলে পরবর্তীতে আরও আপডেট আসবে, তো সাথে থেকো, আমাদের পাশে থেকো।